সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মুখস্থ করলেন, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এবার দুইজন ইয়ং, বিবিও ইয়ং। কেমন অবস্থায় আছে? শুয়ে আছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শুয়ে আছেন, আর বিবি আছেন বসে। এই যে বসে আছে, উনি যে শুয়ে আছেন, এর জন্য বালিশ এলেননি, বিবির জানকে বালিশ ব্যবহার করেছেন। বাড়িতে কেউ নাই, বিবির জাঙ্গে মাথা দিয়ে রেস্ট করছে, আর বিবিও তার মাথার চুলগুলিকে আর দাড়িগুলিকে এইভাবে বিউলি করতে রয়েছে। দুইজনের মধ্যে আপসে কথা চলছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা পড়ছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আয়াতটা শেষ হয়ে গেল, আবার পড়ছি। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এরকম পড়তে 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 মুখ চোখ যেন বিবর্ণ হতে শুরু করেছে, লাল হয়ে গেছে। লাল হয়ে দুটি চোখের পানি বের হয়ে দাড়ির উপর দিয়ে গিয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবি তখন তাকিয়ে দেখছে স্বামী কাঁদছে। স্বামীর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। আর বিবি যখন কেঁদেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, মাইকে কে তোমাকে কাঁদালো, কেন তুমি কাঁদলে? তখন বিবি উত্তরে বলছে, বাকাই কালে বাকাই কে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদলাম। আমার স্বামী একজন রাসূলের সাহাবী, মানে এ মেন্টাল রোগী নয়, একজন দামি মানুষ, একজন রাসূলের সাহাবী কাঁদছে মানে কিছু লুকিয়ে আছে। এর জন্য আমি আপনার ব্যথায় ব্যথিত হয়ে, স্বামীর চোখে পানি দেখে বিবি স্ত্রী স্থির থাকতে পারে না, তাই আমি কেঁদে ফেলেছি। হে আমার স্বামী, তুমি কি বলতে পারবে যে তুমি কেন কাঁদছো? তখন স্বামী বলছে, রে আমার খেবি বেগম রে, ওরে আমার প্রেমিকা, ওরে আমার ভালোবাসা, ওরে আমার জীবন বান্ধবী, একবার ভালো করে শোন। আমি কোন একটা পড়ছি, ওই ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলছে, হে পৃথিবীর মানুষ, তুমি ধনী হও চাই গরীব হও, নামাজি হও চাই বেনামাজি হও, মাতাল হও চাই তাহাজ্জুদ পড়নেওয়ালা হও, তেলাওয়াত করনেওয়ালা হও চাই সুদারু হও, জুয়ারি হও, মুসলমান হও চাই ইহুদি হও, নাসারা হও, নারী হয় চাই পুরুষ হও, আর শিশু হও চাই বৃদ্ধ হও, নবী আম্বিয়া পর্যন্ত রেহাই পাবে না। আমি একটা রাস্তা বানিয়েছি জাহান্নামের উপরে, ওই জাহান্নামের উপরের রাস্তাটা দিয়ে তোকে পার হয়ে জান্নাতে যেতে হবে। এখন যত নবী আছে ওইদিকে পেরোতে হবে। বিশ্ব নবী সেটার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, হে আমার উম্মতের দল, শোনে, পৃথিবীর জঙ্গলে যেমন গাছ থাকে, জাহান্নামের পুলসিরাতের ধারে গাছ আছে। ওই গাছটা কেমন গাছ? সাদান গাছের মতো সেই গাছটা। ওই গাছের অসংখ্য ফল রয়েছে, লাখ লাখ কোটি কোটি ফল ঝুলছে, সেগুলো পুলসিরাতের উপরে ঝুলছে। ফলগুলি কেমন? লোহার আকুর্ষির মতো, সেগুলি মাছ ধরা বংশীর মতো ধার হয়ে আছে রে। ওরে আমার বিবি রে, বিশ্বনবী বলেছেন, ওই পুলসিরাতে যেতে 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 কারুর চামড়াতে যদি একটা ফল বিঁধে যায়, ওকে জেনে নিতে হবে আর আমার জান্নাত জোয়া গেল না। এরকম কঠিন জাহান্নামকে মনে পড়েছে, পুলসিরাতকে মনে পড়েছে, তাই আমি আল্লাহর হয়ে কেঁদে ফেলেছি। বন্ধুরা আমার, একবার আপনার আমার জীবনকে টানির পাল্লাতে চাপিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে চাপান। তারা ভোগের জিনিস, বিবি হলো ভোগের জিনিস, বিবি হলো আদরের জিনিস। তারা বিবিকে একা পেয়ে বিবির জাঙ্গে মাথা রেখে আল্লাহর ভয়ে কেঁদেছে। আর আমাদের হাতে সুদের টাকা আর মদের বোতল রয়েছে, তাসের ঝাল রয়েছে, খৈনি গুটকা রয়েছে, তারপরও আল্লাহকে মনে পড়ছে না। তাহলে আমরা মুমিন, আমরা মারা গেছি একবার ভেবে দেখতে হবে।